এই অদ্ভুত প্রাণীর দেখেন ভাইরাল হওয়ার জন্য পাবলিক প্লেসে সিগারেট থেকে শুরু করে এই জামা নিচে টাই ছোটবেলা আমার একটাই স্বপ্ন ছিল আমি সানি লিওনের মতো হবো। টেনে টেনে নিচে নামাইতেছে দেখানোর জন্য ও নাকি সানি লিওন। আর সুগার ড্যাডিদের কথা তো টাকার কাছে বিক্রি হয় না ভাই। সুগার ডেডিরা ওকে অফার দেয়, টাকা দিয়ে কিনতে পারবে না, তোকে টাকা দিয়ে কেন কিনবে? টাকা দিয়ে তুই কেন কিনবে রে বোন? তুই তো সস্তা, তুই তো মানে ছিলা গলা, তুই রাস্তায় ছিলে গলা খুললে রাখছস, এইটা খাইতে আবার টাকা লাগে? তোর ওরা টাকা অফার করছে, ওইটা হলো লিঙ্ক ছাড়া সিংহ, বুঝছস? তোমাকে নিয়ে কক্সবাজার যাবো, বাড়ি বাড়ি তোমার তোর মতো মেয়ের রাস্তাঘাটে পাওয়া যাইতেছে, ফ্রিতে মানুষ তোর সব দেখতেছে, তুই দেখাইতেছিস, সেখানে তোর টাকা দিয়ে নিতে যাবে কোন পুরুষ? ওটা তো পুরুষ না, প্লিজরা। ওরা তোকে অফার করবে, কোনো পুরুষ অন্তত তোকে অফার করবে না যে তুই তোকে টাকা দিয়ে তোর বেডে নিয়ে যাবে। তুই বলতেছিস আমাকে টাকা দিয়ে কিনা যাবে না, তুই তো আইসস খুললে দেখানোর জন্য রাস্তাঘাটে পড়ে আছো। এই যে পাবলিক প্লেসে বসে সে এরকম গেট আপ সেট আপ তারপরে খুলে দিয়ে তারপর সিগারেট খাইতেছে এরকম ইন্টারভিউ। আর এই যে জানো একটা পাবলিক প্লেস এভাবে একটা মেয়ে মানুষের সিগারেট টানতেছেন নাকি? জার্নালিস্ট, ওরা নাকি জার্নালিস্ট, ওটা সাংবাদিক। এই হলো সাংবাদিক, এই একটা করে ধরে নিয়ে আসে এইসব প্রাণী। আলম, তারপরে সুমাইয়া রিমু, এই যে আখি, তারপরে নাফাইসা নিশা, এগুলো এদেরকে নাম নেওয়াটাও আমার কাছে ভদ্রতা হয়ে যাচ্ছে, মানে খুব বেশি বিনয়ী হয়ে গেলাম আমি, তাই না? এদেরকে জায়গা মতো দেওয়া দরকার না, কি বলেন? ওইভাবে সানি লিওনের যুগ শেষ, লরেন লিওনের যুগ শুরু। ভিডিও করা উচিত, কিন্তু আমি এটা না করে কি করতেছি, ওদেরকে মানে খুব সম্মান দিয়ে কথা বলতেছি, তাই না? আসলে কি সম্মানের যোগ্য? এদেরকে সম্মান দেওয়া উচিত। এই ছিলাকলাদেরকে, এরা সমাজটাকে একদম ইজি বানায় ফেলাইছে, মানুষের লজ্জা শরম, পুরুষের লজ্জা শরম শেষ করে ফেলছে। হ্যাঁ, নারীগুলোর জন্য এগুলো রাস্তাঘাটে খুলে দেয় বলে প্রত্যেকটা নারীকে অসম্মান করে পুরুষ, কারণ এখন পুরুষের টাকা লাগে না, ফ্রিতে এই যে সিলাকলাই সব খাইতে পারে, সব নিতে। পুরুষের রুচি হলো কুত্তার মতো, কারণ এইসব মেয়েদের পিছনে ঘুরে ঘরে মনে করেন বিরিয়ানি কাচ্চি জ্বালা সব রাইখে এখানে পান্তা ভাত খাইতে আসে, এটা পুরুষের স্বভাব। কিন্তু এই যে সব নারীগুলোর জন্যই এই পুরুষগুলো এখন নারীদেরকে ইজি মনে করে ফেলতেছে। ঘরের বইয়ের কোনো দাম নাই, কারণ তোর লাথি উস্তা দিয়ে সুন্দর করে এই যে এইসব ছেলাকলার কাছে যাইতে পারবো। এই জন্য আমাদের সমাজ বলেন, আমাদের মেন্টালিটি বলেন, আর এইসব মেয়েগুলো, আচ্ছা এদের কি কোনো ফ্যামিলি নাই? আমরা কত কিছু শিকার যে হই, ফ্যামিলির কাছ থেকে কত নোংরা কথা শুনতে হয় কিছু না করেও। এখানে এদের ফ্যামিলি কি করে এগুলো, মানে এগুলো কোনো জন্ম দিয়ে, মানে বাবা মা কি রাস্তায় চাইতে দিছে নাকি ওদের বাবা মা জন্মই দিছে এইভাবে যে এরকম শরীর দেখায়? মানে এই যে আমাদের সমাজে এত কীটপতঙ্গ আর লজ্জাহীন মানুষ, লজ্জা শরম কিচ্ছু নাই, আর কয়দিন পরে এরকম বিকিনি পরে হাঁটবে। সমাজটাকে তো ইজি কেন? আমার কথা হলো আইন কেন বড় হবে না? এটা সরকার কেন দেখবে না? আমাদের পরিবেশ, এটা মুসলিম রাষ্ট্র, আমাদের একটা ছোট্ট বাংলাদেশ যেখানে মুসলিমে ভরা। আমাদের দিন শেষে আমরা পর্দা করি না করি, দিন শেষে প্রত্যেকটা মুসলিম আমরা নামাজ কালাম পড়ি, প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহকে ভয় পাই, ঠিক কিনা? শুনেন, একটা পর্দা না করা আর এইসব বেহায়াপনা করা, কিন্তু বিষয় এটা না। তুই এটা কেন আরো খুইলে দিয়ে 10টা বেটা নিয়ে থাক, তো বেটা নিয়ে যাইছে তাই কর, কিন্তু তোরা পাবলিক প্লেস এরকম বের করে আসছিস কেন? পাবলিক প্লেসে কেন তুই এগুলো দেখাইতেছিস? সমাজটা কেন এইভাবে তোরা নষ্ট করতেছিস? জনগণ যখন তখন জুতা লাগাই না কেন? জনগণ সবাই এক হয়ে জুতা লাগানো উচিত। যেহেতু এই যে আমাদের মন্ত্রী এগুলো ইয়াতে আমরা ইয়াং স্টুডেন্ট যেগুলো আসলো, তাহলে এদের জন্য তো আমাদের কি ভাই এই সমাজটা সুন্দর করলো না, তো করতেছে না তো, কোনো কাজই তো, কোনো আইনই তো পাশ করায় না, কিছুই তো করতেছে না। আমাদের এই অনলাইন এবং আমাদের এই বাস্তব জীবনটাকেও একটা সমাজটাকেও সুন্দর শৃঙ্খলার মধ্যে আনা উচিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর সম্পর্কর যত্ন নিন। আল্লাহ হাফেজ।